আমার আব্বা একটা গল্প শুনাইছিল, একটা ব্রিজের উপরে নাকি ছোট ব্রিজ, ওই ব্রিজের উপরে এক দুধওয়ালা এসে দুধ বিক্রি করে ভাড়ে করে নিয়ে, দুধওয়ালা কেবল দুধ এনে বসাইছে বেচবে, এমন সময় কে জানে একটা কলার চোষা ফেলে গেছে, পাশ দিয়ে এক শার্ট প্যান্টওয়ালা ভদ্রলোক হাঁটে যাওয়ার সময় উষ্টা খাইছে, খাই বালতিতে মারছে লাথি, বালতি গেছে উল্টায়া। যেই না উল্টাইছে, এখন উল্টানোর পরে ওই লোক ওর মাথায় ব্যথা পাইছে, উঠে টুটে দুধওয়ালাকে বলতেছে সরি। কি বলছে? কিন্তু দুধওয়ালা তো ইংরেজি বোঝে না, দুধওয়ালাকে বইকে বলতেছে সরবুই তো সর আন্না আগে সরলু না কা। বুঝেন নাই? আসলে কই বলছে যে আমি সরি, এখান থেকে সরবো আমি বলছে, ও বলছে সরি, কিন্তু দুধওয়ালা মনে করছে ওই বলতেছে আমি সরি, বলছে সরবুই তো সর আর একটু আগে সরলু না কা, তাহলেই তো দুধ পড়ে না, ঠিক কিনা? এখন আমরা আল্লাহর কাছে সরি বলি, সরি বলাও একটা বেয়াদবি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ঠেকা পড়ছে না মাফ করার, তওবা করার ক্ষেত্রেও কোনো আগ্রহ নাই, দোয়ার ক্ষেত্রেও আগ্রহ নাই, বেয়াদবের মতো দোয়া করে, ঠিক কিনা? মন নাই দোয়ার মধ্যে 2 মিনিট আল্লাহর কাছে নিজের মাপ চাই, সেটাও ঠিক মতো চায় না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামাই ইয়ামাল সুআন, তোমাদের মধ্যে কেউ যদি অপরাধ করে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের অন্তরে জুলুম করে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে তওবা করে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, সে রব্বুল আলামিনকে মহান ক্ষমাশীল দয়াবান পাবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে আমাদের জন্য ক্ষমা লাভের উপায় ঈমান এবং নেক আমল। বলেন বলেন, দাঁড়ায় আছেন যারা, বলেন এই ডান পাশে ঈমান নেক আমল। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা পেতে চাও, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কি করতে হবে? আল্লাহর কাছে সরি বলতে হবে। বলেন বলেন, কি করতে হবে? সরি বলতে হবে। ইসলামে তওবা মানে 2টা, ফেরত আসার, ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগানো। আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিতে হবে, অতীতে ভুল করেছিলাম স্বীকার করলাম, আগামীতে করব না প্রতিজ্ঞা করলাম, আর এখন অন্তর থেকে তোমার কাছে ক্ষমা চাইলাম। এই 3টা জিনিস যদি থাকে, রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিবে। তবে আপনি যদি রাস্তার খোয়া বালু খাইয়ে থাকেন, গম যদি কুড়ি চুরি করে থাকেন, দেশের টাকা যদি বিদেশে পাচার করে থাকেন, দুর্নীতি যদি ভুঁড়ি এত বড় বানায় থাকেন, জনগণের টাকায় যদি ব্যাংক ব্যালেন্স করে থাকেন, আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বললে মাফ হবে তো? হবে তো? খবরদার, সাবধান। বান্দার হক যদি নষ্ট করেন, বান্দার কাছে ফেরত দিয়া তারপরে ক্ষমা চাইতে হবে। অনেক মুরব্বী গুলগুলি হাসি মারতেছেন, কিন্তু আব্বা মরে যাওয়ার সময় বলছিল ভাই বোনের মধ্যে ইনসাফ করে জমিটা ভাগ করে দিস, কিন্তু মুরব্বী বোনকে বলছে বোন, ভিটার জমির ভাগ নিলে সংসারে সুখ হয় না। আছে না? ওরে বক্কল, তো তুমি ভিটার মধ্যে আসো কেন? আগে তো তোমার ভিটা ছাড়া লাগবে। কি? উনি ভিটার উপরে থাকে, বোনকে ভিটার ভাগ দেয় না, জমির ভাগ দেয় নাই। এত বড় দাড়িওয়ালা হাজী সাহেব, কিন্তু এখন পর্যন্ত ছেলে মেয়ের মধ্যে সমানভাবে জমির ইনসাফ করে নাই। আপনি বান্দার হক নষ্ট করলে আল্লাহর কাছে মাপ চাইলে ক্ষমা হবে না। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এটা 2 নম্বর। 3 নম্বর আল্লাহ বলছেন আল্লাহর কাছে তোমাকে তওবা করতে হবে। কি বলেন? কি? আল্লাহ বলছেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আমার আল্লাহ বলছেন তোমাদের মধ্যে থেকে তোমার রব তওবা কবুল করেন, তার বান্দাকে ক্ষমা করেন যত অপরাধ। আর আল্লাহ বলছেন তুমি যা করো সবগুলার খবর রাখেন কে? মোবাইলের গুনাহ, চোখের গুনাহ, বুড়া বয়সের গুনাহ। ছোট্টবেলায় কার বাড়ির থেকে একটা বড়ইয়ের গাছ বেরিয়েছিল, ঢেল মারছিলাম, ওইখান থেকে বড়ই পারে খাইয়েছিলাম, গাছটা আমার ছিল না। ওই গুনাহ যে করছে এখন মনেও নাই, ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়া ইয়ালামু মা তাফআলুন, তোমার আল্লাহ সব জানে, সব আল্লাহ মাফ করতে চায়। তবে আল্লাহ বলছেন 3 নম্বর শর্ত, আল্লাহর কাছে খালেস নিয়তে ফেরত আসতে হবে, ঠিক কি না? ফেরত আসছি কেমন? ধান্দাবাজি ফেরত। এই দফায় বেকায়দায় পড়ছি, ক্ষমা চাই নিলাম। ভাইরা
ভুলভ্রান্তি যা করছে মাফ করে দিন, এবারের মতো ভোট দেন, আগামীর থেকে ঠিক হয়ে যাব। এটা হচ্ছে পাক্কা টাউট। কি ভাই বলেন, কি এইটা টাউট? আমি একটা ঘোষণা আপনাদের কাছে দিয়ে যাই, বিগত 17 বছরে যে যত পদে ছিল, এরা যদি কোনো জায়গায় লেখে সাবেক অমুক, সাবেক উপজেলা, সাবেক চেয়ারম্যান, আপনি এটার তীব্র প্রতিবাদ করবেন, বলবেন বিগত 17 বছরে যেইগুলা ছিল ওদের সাবেক একমাত্র 2টা কথা লেখার যোগ্যতা আছে, সাবেক চোর, সাবেক ডাকাত। রাজি আছেন? এর বাইরে কোনো কথা চলবে না। সাবেক চোর, সাবেক, এর বাইরে কোনো পথ তোমাদের নাই। ভণ্ডামি করার জায়গা পাও না, মানুষকে অনেক ধোঁকা দিছো, আর ধোঁকা দেওয়া চলবে না। এই জন্য প্রিয় ভাইরা, তওবা এরকম লোক দেখানো হবে না। তওবা আপনাকে গ্যারান্টি দিতে হবে যে আল্লাহর কাছে প্রকৃতার্থে ফেরত আসছি, আর কখনোই অপরাধ করব না। এটার নাম তওবা, ঠিক কি না? যুবক তওবা করতে পারবে যে ভাই মুখ থাকবে আর মিথ্যা বলবো না? পারবে? তওবা করতে পারবে? মিথ্যা কথা বলবো না পারবে? গীবত গিল্লা করবো না পারবে? মুখ থাকবে কিন্তু গালি দিব না পারবে? এদিককার লোকের গালি দেওয়া অনেক কঠিন, গালি ছাড়া। আমি গতকালকে এমন একটা গালি শুনছি, শুনে তো আমি আশ্চর্য হয়ে গেছি। গাড়িতে করে আসতেছি, মাহফিলের জন্য টাকা কালেকশন করতেছে। আমি সাধ্যের মধ্যে যেখানেই যাই একটু শরীর করার চেষ্টা করি। টাকাটা ফেলে দিছি, টাকাটা দেখতে পাইনি। এখন মাইক আলা যে বসে আছে ওই দেখতে পাইছে, ওই মাইকেই বলতেছে, এ হারামজাদা, টাকা যে কারের থেকে ফেললো, টাকা তোল। মাইকে গালি দিচ্ছে হারামজাদা বলে। এটা গালি মনে করে না, এটা শুনে আবার একদম সুবহানাল্লাহ বলছে। চিন্তা করেন অবস্থা। তাহলে এই যে কথায় কথায় আমরা গালি দেই, এই গালি দেওয়া যাবে? তাহলে 1 নম্বর ঈমান ও নেক আমল, 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বর হচ্ছে তওবা, 4 নম্বরে তাকওয়া অর্জন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা তোমার রবকে ভয় করবে, আল্লাহর হিসাব করে করে আল্লাহকে ভয় করে চলবে, রব্বুল আলামিন তাদের জন্য অটোমেটিক মাফ করে দিবেন। দিলের মধ্যে যদি আল্লাহ ভীতি না থাকে, তাহলে ওই বান্দার বাহিরের কোনো কাজ আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ বান্দার অন্তর দেখেন, কোন বান্দা অন্তর নিয়ে আসছিল, কোন বান্দা আল্লাহ রাব্বুল আমিনের কাছে অন্তরের থেকে ভয় করে আল্লাহর দিকে চেয়েছিল। দুনিয়ার ভয়ে আপনি অনেক কিছু করেন, লোকে কি বলবে, জনগণ কি বলবে, কিন্তু বান্দার হৃদয় যদি একবার আল্লাহর ভীতি ঢুকে যায়, আল্লাহ বলছেন লোকের ভয়ে তুমি যেইটা করো ওইটার দ্বারা ক্ষমা হয় না, কিন্তু আল্লাহকে ভয় করলে আল্লাহ অটোমেটিক বান্দাকে মাফ করে দেন। এই জন্য অন্তর থেকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই 4টার পরে এবার তোমাদের একটা খরচের খাত আছে। আল্লাহ বলছেন আল্লাহর কাছে থেকে যদি কেউ ক্ষমা পেতে চায়, রব্বুল আমিন বলতেছেন ওই ব্যক্তিটা যেন আল্লাহর রাস্তায় দান খয়রাত করে। যেই বান্দা দান খয়রাত করে, আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, হাদিসের মধ্যে আসতেছে এমন সময় নবীজির কাছে একজন মহিলা আসলো। কি নিয়ে আসলো? সাথে একটা বুরদা। বুরদা মানে হচ্ছে এমন একটা চাদর, ইয়ামেনি। ওই চাদরের পাশ দিয়ে সুন্দর করে ডিজাইন করা আছে। এত সুন্দর চাদর আল্লাহ নবীর কাছে কখনো কেউ নিয়ে আসে নাই। যেই না নবীজিকে বললো ইয়া রাসূলুল্লাহ, এইটা আমার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া। সাহাবীরা বলতেছেন বুখারীর হাদিস, এইটা 6016 নম্বর 36 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে নবীজি এমন ভাবে চাদরটা নিলেন, দেখে মনে হলো আল্লাহ নবীর কতই না চাদরটা প্রয়োজন। নবী যেই না চাদরটা নিয়েছেন, নেওয়ার পরে গায়ের মধ্যে দিয়েছেন। গায়ে দেওয়ার সাথে সাথে সাহাবীরা বলতেছেন আল্লাহ নবীকে এত সুন্দর কোনোদিন দেখা যায় নাই। এমনি তো সুন্দর মানুষ, ওই চাদর দেখে মনে হচ্ছে এই দুনিয়াতে এই চাদরটা নবীর জন্যই সৃষ্টি করা হয়েছে। আল্লাহু আকবার। যেই না নবীজি গায়ে চাদর দিয়েছেন, সামনে একজন সাহাবী বসা ছিলেন। হঠাৎ করে তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের চাদরটা একটু আমাকে দিয়ে দেন।
যেই নাই কথা সাহাবী বলছে, বাকি সব সাহাবীর মন খারাপ হয়ে গেছে। কেননা এই কথা বলার সাথে সাথে নবীজি ঘরের মধ্যে ঢুকে গেছেন। নবীজি ঘরের মধ্যে গেছেন মানে ওই চাদরটা খুলছেন, ভাঁজ করছেন, ঘরের পুরাতন চাদরটা গায়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বকা শুরু করছে, এই ব্যাককল ক্যাপ বলেই নবীজি পড়ছে, এত সুন্দর লাগে, আর তুই কি জন্য এই চাদরটা চাইলে, হুঁশ আছে নাকি তোর? যেই না সাহাবীরা এরকম বকাবকি করতেছেন, ওই সাহাবী বলতেছে, আমার ভাইরা, আমার চাদরের অভাব নাই, কিন্তু এই চাদরটা ভিন্ন উদ্দেশ্যে আমি চাইছি। কি উদ্দেশ্যে? বলে এই চাদরটা বানানোর পরে প্রথম নবীজি পড়ছে, আর কেউ পড়ে নাই। আমার জীবনের আশা, আমি যখন মারা যাব আমার নবীর গায়ে ব্র্যান্ড নিউ যে চাদরটা উঠেছে, ওই চাদরটা দিয়ে যেন আমাকে একটু দাফন করা হয়। এই জন্য চাদরটা আমি চেয়েছি। আল্লাহ নবীর সাথে সাথে এসে তার হাতের মধ্যে চাদর তুলে দিয়েছেন। আল্লাহ নবীর কাছে কেউ চাইছে আর ফেরত গেছে এরকম ইতিহাস নাই। আর তার উম্মত এখন বখিলের থেকে বখিল, কিচ্ছু বাড়ায় না। নবীজির কাছে একজন এসে বলছে, রাসূলুল্লাহ আমাকে কয়টা ছাগল দান করেন। নবীজি বলছেন, ওই যে তাকাও, ওই যে পাহাড় আর এই যে পাহাড়, এই দুই পাহাড়ের মধ্যে যত ছাগল আছে সব তোমার। সুবহানাল্লাহ বলে। একটা ছাগল চাইলে কলিজা ছিঁড়ে যাবে। হ্যাঁ, 11,500-12,000 নিচে কোনো ছাগল হয় না। আর নবীজি এক পাহাড়ের থেকে আরেক পাহাড়ের মধ্যে সব ছাগল দিয়ে দিয়েছেন। এক মহিলা আসছে নবীজির কাছে, 3টা খেজুর আর একটা বাটির মধ্যে একটা শশা নিয়া। কয় খেজুর? শশা কয়টা? একটা। নবীজি শশা দিয়ে খেজুর পছন্দ করতেন। ওই শশা দিয়ে যেই না দিছি, নবীজি ওইটা আদর করে গ্রহণ করছেন। করার পরে ওইটা ঢেলে রেখে নবীজির কাছে স্বর্ণালঙ্কার ছিল, এক মুঠ ধরে তুলে ওই বাটির মধ্যে যা ধরছে সবগুলা দিয়ে বলছেন, তোমার বাটি নিয়ে যাও। ওই মহিলা কাঁপে গেছে, হায় হায় কি আশ্চর্য কথা, 3 খেজুর আর 1 শশা। আর নবীজি দিয়েছেন এক মুঠ ভর্তি করে তার জন্য সোনা, তাকে হাদিয়া দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী দেখাই দিয়েছেন সবচেয়ে বেশি কিভাবে দিতে হয়, যাতে কমসে কম তার উম্মত একটু দান খয়রাতকারী হয়। আর আমার উম্মত হয়েছে এখন বখিলের বকিল, কিচ্ছু বাড়ায় না কলিজার থেকে। একটু চাইলে সিরা নোট খুঁজে বের করে। মসজিদের মধ্যে জুম্মার দিনে মুসল্লি যা হয়, প্রত্যেকে 20 টাকা করে দিলে মসজিদে 4-5 হাজার টাকা হয়, কিন্তু মসজিদে 300 টাকা উঠে না। কথা ঠিক কিনা? আমাদের দিলগুলা একবারে শক্ত হয়ে গেছে। ছাত্র যারা, স্টুডেন্ট যারা আছে, ওরা বলে আমি স্টুডেন্ট, আমি দান করবো কেমনে? আয় আমার কাছে আয়। চায়ের দোকানে চা খাতে বসছে, বসার পর ওই এলাকায় বন্ধু আসছে, চা যে খাওয়া শেষ, বিস্কুট খাওয়া শেষ, পাউরুটি খাওয়া শেষ, বিল দিতে গেছে, তুই দিবি না, তুই আমার এলাকায় আসছিস, 2 জন ঠেলা ঠেলি। চায়ের বিল দেওয়ার সময় 20 টাকা 30 টাকা ঠেলা ঠেলি করো, আর আল্লাহর ঘরে দেওয়ার সময় স্টুডেন্ট হয়ে যাও। খবরদার, দান খয়রাত আমাদেরকে বাড়াতে হবে। এই জন্য প্রিয় ভাইরা, হাদিয়া প্রদান করা, দোয়া করা, এইগুলা ইসলামের অনন্য সৌন্দর্য। বান্দা যখন দান করে, আল্লাহ তখন বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় ভাইরা, 5টা জিনিস সব সময় নিজের জীবনে ধারণ করে রাখবো। দান খয়রাতের অভ্যাস, আল্লাহকে ভয় করে চলা, তওবা, আল্লাহর কাছে সব সময় ক্ষমা চাওয়া, আর বিশুদ্ধ ঈমান আর আমলে সলে। বান্দা যদি এইগুলা করে, আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় ভাইরা, আজকের এই দীর্ঘ সময় অলমোস্ট 2 ঘন্টার মতো আমরা কথা শুনেছি। কি শিখলাম? প্রথম চ্যাপ্টারে আমরা শিখেছি তাদেরকে বিজয় দেওয়ার জন্য এনেছেন, আর কোরআন মূলত পরিবর্তন করবে হৃদয়ে। যে ঈমান আনবে, আল্লাহ তাকে পথ দেখাই দিবেন। মনে আছে তো আপনাদের? উদাহরণগুলো মনে রাখবেন। আর দ্বিতীয় পাশে আমরা শিখেছি যে আল্লাহ রাব্বুল আমিন গফুরুর রহিম, মাফ করতে চান। তো আল্লাহ তরিকা বলে দিয়েছেন, বান্দার কাছে ঈমান আর আমলে সলে, তওবা, ক্ষমা চাওয়া, দান খয়রাত এবং আল্লাহ ভীতি, এইটা যদি থাকে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এই বান্দারা সফল কাম। আমরা কি সফল কাম হতে চাই? হাত তুলে আল্লাহকে দেখাই, হতে চাই? যারা চলে যাচ্ছেন সমস্যা নাই, হাত তুলে আল্লাহকে দেখায় যান, হতে চাই? সফল কাম হতে চাই? লিল্লাহে তাকবীর। হয় নাই জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের আশা, আজকের বসা, আজকের এই চমৎকার আয়োজন আল্লাহ যেন কবুল করেন। আমাদের মা বোনদেরকে যেন আল্লাহ কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।